আজকে আপনাদেরকে দেখাবো পুঁই শাকের ডাঁটা ভাজি। এই যে উপরে কিন্তু শাক দেখা যাচ্ছে, কিন্তু এটা সিদ্ধ করলে শাক আর দেখা যাবে না। এক ধরনের পুঁই শাক আছে না, যে লম্বা লম্বা শুধু ডাঁটাগুলো হয়, শাক অল্প হয়। আজকে আমার শাকগুলো এরকম হয়েছে। এই যে শাকগুলোকে আমি একটা আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এই যে সিদ্ধ হওয়ার পরে শুধু ডাঁটাই দেখা যাচ্ছে। এখন কিন্তু আর শাক খুঁজে পাওয়া যাবে না, কারণ এইখানে নরম নরম অনেকগুলো ডাঁটাই ছিল, আর শাকের পরিমাণটা খুব অল্প ছিল। সিদ্ধ হওয়ার পরে এখন আর শাক নেই, শুধু ডাঁটা। এই ডাঁটাগুলো তো এখন ফেলা যাবে না, কচি কচি নরম নরম ডাঁটা। এগুলোকে এইভাবে একটা আলু দিয়ে সিদ্ধ করে ভাজি করলে খেতে খুব স্বাদ হয়। যেহেতু টাকা দিয়ে কিনে এনেছি, ফেলা তো যাবে না, আর এগুলো খেতে খুব স্বাদ। সেজন্য আমি সবসময় এরভাবে এটাকে ভাজি করে খাই। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।